দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের আজকে লেসনে স্বাগত জানাই। আজকে সেমিস্টার 3-র একটি গুরুত্বপূর্ণ টপিক পি ব্লক মৌলের গ্রুপ 15 যে মৌলগুলি নাইট্রোজেন, ফসফরাস, তার মধ্যে মূলত আজকে ফসফরাস অর্থাৎ যে অ্যালোট্রপসগুলো আছে তার সাদা, লাল বা কালো, সেই সম্বন্ধীয় কিছু আজকে আমরা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আজকের লেসন আমরা এখন শুরু করব। পরিচ্ছেদ 2.10 সংক্রান্ত আলোচনা। এই আলোচনায় আমরা বেশ কিছু এমসিকিউ দেখে নেব। প্রথম প্রশ্ন 71 কোশ্চেন নাম্বার, নিচের কোন মৌলটি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে জ্বলে ওঠে এবং একে জলের নিচে রাখা হয়? অপশানস আর সোডিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। আমরা গত লেসনে পড়েছি যে সাদা ফসফরাস অত্যন্ত একটি সক্রিয় ধাতু। সাধারণ তাপমাত্রাতে এটা বায়ুর অক্সিজেনের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে জ্বলে ওঠে। কাজেই এখানে আনসারটা হবে আমার ফসফরাস। সোডিয়াম সক্রিয় হলেও এটা কিন্তু সাধারণভাবে নিজে থেকে জ্বলে ওঠে না, বরং জলের সাথে যখন বিক্রিয়া করানো হয় তখন তীব্রভাবে জ্বলে ওঠে। কাজেই অন্য অপশানসগুলো হওয়ার কোনো প্রশ্ন নেই। সো আনসার ইজ ফসফরাস। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে যেটা বলা হচ্ছে সাদা ফসফরাসের সঙ্গে কস্টিক সোডার বিক্রিয়ায়, আবার বলছি সাদা ফসফরাসের সঙ্গে কস্টিক সোডার বিক্রিয়ায় PH3 এবং NaH2PO2 উৎপন্ন হয়। এটি কি ধরনের বিক্রিয়ার উদাহরণ? দেখো, ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়ায় তো আমরা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সাদা ফসফরাসের সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন হয় NaH2PO2, সোডিয়াম হাইপোফসফাইট এবং ফসফেট। এটাকে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বলে। কারণ দেখো এখানে কি হয়, PH3 নর্মালি জারণ অবস্থা হচ্ছে -3। এ কি হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে আর এ কী করছে না, PH3 ফর্ম করছে। সরি, ফসফরাস যার জারণ সংখ্যা 0, সে কী করছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে PH3 ফর্ম করলো যার জারণ অবস্থা -3। আর সোডিয়াম হাইপোফসফাইট NaH2PO2, সেক্ষেত্রে দেখো জারণ অবস্থা আমরা যদি হিসেব করি -2 + 1 + 1, সো এখানে হচ্ছে +1 + 2, অবভিয়াসলি -4, সো এখানে +1। সো এখানে ফসফরাসে দেখো +1, তাহলে ফসফরাস 0 থেকে -3 নিজে বিজারিত হলো, 0 থেকে +1 নিজে জারিত হচ্ছে। এই যে নিজেই শত জারণ বিজারণ বিক্রিয়া দিচ্ছে, সেই জন্য এইটাকে আসলে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বলা হয়। ব্যাপারটা আশা করি খানিকটা হলেও ক্লিয়ার হলো। নেক্সট চলে আসি, একটি চতুপরমাণুক অণু। চতুপরমাণুক অণু বলতে আমরা নর্মালি P4কেই বোঝাবো। তো এই P4 বলছে এর একটা অণু X-এর সঙ্গে N2O এর বিক্রিয়ায়, এর সঙ্গে যদি N2O প্রবাবল ধরি, বিক্রিয়ায় তৈরি হচ্ছে Y + Z। দেখো নাইট্রাস অক্সাইডের সঙ্গে ফসফরাস বিক্রিয়া করে নর্মালি উৎপন্ন করে P4O10। এটা একটা ফসফরাস পেন্টঅক্সাইডের ডাইমার, তার সাথে নাইট্রোজেন গ্যাস। তাহলে Y যদি এই হয়, এবার দেখা যাক Y একটি বিশুদ্ধ এবং Z একটি দ্বিপরমাণু গ্যাস, তাহলে অবভিয়াসলি Z হচ্ছে নাইট্রোজেন এবং Y একটি বিশুদ্ধ পদার্থ। এখানে বিশুদ্ধ এডিটিংটা প্রবলেম হয়েছে Y। তো দেখো এখানে আসলে দেওয়া আছে Y একটি নিরোধক। তো আমরা জানি ফসফরাস পেন্টঅক্সাইড আসলে জল শোষণ করে, এটা একটা জলগ্রাহী পদার্থ। কাজেই এটা Y হচ্ছে। আর এখানে বলছে নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করতে পারে এই গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাসটা, অবভিয়াসলি এটা নাইট্রোজেন। কাজে XYZ, X হলো একটা অণু যেটা P4 আমরা বলবো ফসফরাস, আর Y হচ্ছে P4O10 এবং Z হচ্ছে নাইট্রোজেন। নেক্সট চলে আসি পরের কোশ্চেন, P4O6 অণু। P4O6 অণুতে প্রতিটি P পরমাণুর সঙ্গে যুক্ত অক্সিজেন পরমাণুর সংখ্যা। দেখো এখানে স্ট্রাকচারটা লক্ষ্য করো, P4O10 এর আমি স্ট্রাকচার দিয়েছি। এখানে দেখো 1টি, 2টি এবং 3টি অক্সিজেন পরমাণু আসলে যুক্ত। ঠিক একইভাবে এই পিটাকেও আমরা যদি লক্ষ্য করি, এক্ষেত্রেও দেখো 1টি, 2টি, 3টি।
অর্থাৎ প্রতিটি পি আসলে 3টি করে লিঙ্ক করেছে। অবভিয়াসলি এখানে কিন্তু দুটো ইলেকট্রন থাকবে প্রত্যেকটা পিতে, লোন পেয়ার অফ ইলেকট্রনগুলো কিন্তু এরকমভাবে থাকবে, কারণ টোটাল ফসফরাসের আমরা জানি পেন্টাভ্যালেন্সি থাকে। তো তাহলে এখান থেকে আমরা বুঝলাম অপশানটা হবে আমার এখানে বি। তো দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা আমাদের দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে নিচের কোনটি থেকে সাধারণ ফসফরাসকে নিষ্কাশিত করা হয়? অপশানস আর ফসফোরাইট, অ্যাপাটাইট, ক্লোর অ্যাপাটাইট এবং ট্রাইফেলাইট। তো এর মধ্যে দেখো আমরা শিল্পক্ষেত্রে মূলত ক্যালসিয়াম ফসফেট থেকে অর্থাৎ ফসফোরাইট আকরিক থেকে সিলিকার সাহায্যে প্রায় টেম্পারেচারটা প্রায় 1500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ক্যালসিয়াম সিলিকেট প্রথমে এবং ফসফরাস পেন্টক্সাইড, এই ফসফরাস পেন্টক্সাইড অতিরিক্ত কার্বন দ্বারা বিজারিত করে ফসফরাস প্রস্তুত করা হয়। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 76 বলছে লাল ফসফরাস সাদা ফসফরাস অপেক্ষা কম সক্রিয়তা কেন? এর রং লাল বলে না, পলিমারীয় গঠনের জন্য এর কৌণিক পীড়ন কম। হ্যাঁ, এটাই আসল কারণ। পলিমারিক একটা চেন স্ট্রাকচার তৈরি করে এবং যার কৌণিক পীড়ন যথেষ্ট কম হয়। তো তোমাদের নিশ্চয়ই এই গঠন সম্বন্ধে আগে আলোচনা মনে আছে। ফসফরাসে আসলে কৌণিক পীড়নটা শ্বেত ফসফরাসে ছিল 60 ডিগ্রি, যেটা হওয়া উচিত 101 and 109 and 28 মিনিটস, সেটার থেকে 60 ডিগ্রি মানে যথেষ্ট কম। আর এখানে পিপিপি অ্যাঙ্গেল দেখেছো এখানে নিশ্চয়ই যে অ্যাঙ্গেলটা 100 ডিগ্রির কাছাকাছি হয়, তাহলেও এখানে স্ট্রেনটা কম থাকে। এই পি ফার্স্ট মানে হোয়াইট পি এর থেকে এখানে অ্যাঙ্গেল স্ট্রেনটা যথেষ্ট কম হয়, আর সেই জন্যই এর স্থিরতা। তাহলে আমরা বলবো যে পলিমারীয় গঠনের জন্য এই যে দেখো পলিমারিক একটা চেন তৈরি হচ্ছে এবং এদের মধ্যে একটা কি আছে, অবভিয়াসলি যে অ্যাঙ্গেল স্ট্রেনটা, সেই অ্যাঙ্গেল স্ট্রেনটা যথেষ্ট কম। তো নেক্সট কোশ্চেন, সাদা ফসফরাস আর লাল ফসফরাস এর যদি মিশ্রণ থাকে সেখান থেকে সাদা ফসফরাসকে লাল ফসফরাস থেকে অপসারিত করব, অর্থাৎ আমার রিমুভ করতে হবে সাদা ফসফরাসকে। সেটা কীভাবে সম্ভব? ঊর্ধ্বপাতন না, কারণ ঊর্ধ্বপাতন করলে দুটোই ঊর্ধ্বপাতিত হবে, কারণ এরা যেহেতু রূপভেদ তাই এদের ঊর্ধ্বপাতনের যে উষ্ণতা সেটা খুব কাছাকাছি, পাতন করেও সম্ভব না, পাতন নর্মালি এর ক্ষেত্রে সম্ভব না, কারণ এটা একটা ক্রিস্টাল সলিড। ক্ষার দ্রবণের সঙ্গে অবভিয়াসলি এটাই ক্ষার দ্রবণের সঙ্গে বিক্রিয়া করলে দেখো সাদা ফসফরাস বিক্রিয়া করে এবং তোমরা পড়েছো PH3 প্লাস সোডিয়াম হাইপোফসফাইট NaH2PO2 উৎপন্ন করে, কিন্তু রেড বি এই রিয়াকশান দেয় না। কাজে হিট করে বা ঊর্ধ্বপাতনের সাহায্যে এই প্রসেসটা কিন্তু রিমুভ করা ঠিক না, মানে করা যায় না সাদা ফসফরাসকে। তো এটা একটা আনসার। নেক্সট কোশ্চেন, এক্স এর সঙ্গে P4 এর বিক্রিয়ায় শুধুমাত্র P4O6 তৈরি হচ্ছে, এক্সটা কি? অবভিয়াসলি এক্স হচ্ছে অক্সিজেন, কিন্তু অক্সিজেন যখন নিয়ন্ত্রিতভাবে P4 এর সঙ্গে বিক্রিয়া করে তখনই কিন্তু এই ডাইমার অফ P2O3 যৌগ তৈরি হয় ফসফরাস ট্রাইঅক্সাইডের। কাজেই আনসারটা হবে O2 এবং N2 মিশ্রণ, অর্থাৎ নিয়ন্ত্রিত বা সীমিত পরিমাণ অক্সিজেনের সঙ্গে সাদা ফসফরাসের বিক্রিয়া ঘটালে P4O6 তৈরি হয়। এটা একটা জারণ বিক্রিয়া। বেশি পরিমাণে O2 থাকলে কিন্তু এটা হয়ে যাবে কি P2O5 এর ডাইমার, মানে P4O10 তৈরি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, হাতে বা শরীরের কোনো কোথাও সাদা ফসফরাস যদি লেগে যায় তাহলে সেই স্থান কোন দ্রবণ দিয়ে ধুয়ে ফেলা উচিত? অবভিয়াসলি কপার সালফেট দ্রবণ, কারণ কপার সালফেট দ্রবণের সঙ্গে এটা বিক্রিয়া করে কালো বর্ণের কিউপিরিক ফসফাইড যৌগ উৎপন্ন করে, যেটা জলের দ্রাব্য। এই কপার ফসফাইড জলের দ্রাব্য হওয়ার কারণে এটা সহজেই আমাদের হাতের কাছে, তাছাড়া তুঁতের দ্রবণ যথেষ্ট অ্যাভেলেবল, অর্থাৎ কপার সালফেটের জলীয় দ্রবণ, সেই জন্য এটাকেই ব্যবহার করা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। নেক্সট কোশ্চেন দেখো, কোন মিশ্রণকে বৈদ্যুতিক চুল্লিতে উত্তপ্ত করে ফসফরাস? এটা তো আগেই আলোচনা করেছি আমরা, অস্থিভস্ম, সিলিকা এবং কোক। অবভিয়াসলি অপশানটা হবে এইটা, অস্থিভস্ম এবং সিলিকা না হবে না, তার সঙ্গে কোক দিতে হবে। রিডিউস না করলে দেখো রিডাকশন করা হচ্ছে কার্বন দ্বারা, তৈরি হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট আর কার্বন মনোক্সাইড আর হোয়াইট পি বা সাদা ফসফরাস। তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার পরের কোশ্চেন নাইট্রোজেন থেকে এখানে না, প্রশ্নটা দেখো নাইট্রোজেন
বলছে গঠন করলেও সাধারণত P2 গঠন করে না কেন? অর্থাৎ প্রশ্নটা যেটা জানতে চাওয়া হয়েছে যে নাইট্রোজেন N2 ডাই অ্যাটমিক একটা গ্যাস, তাহলে এরকম P2 একটা ডাই অ্যাটমিক মলিকুল কেন তৈরি হচ্ছে না? দেখো ফসফরাসের এই যে N2-র ক্ষেত্রে এনের সঙ্গে এনের একটা ট্রিপল বন্ড তৈরি হচ্ছে, মানে সিগমা দুটো পাই বন্ড, অর্থাৎ এই পাই বন্ড গঠন করা ফসফরাসের পক্ষে অসম্ভব কেন? কারণ দেখো ফসফরাসের সাইজ বড় হওয়ার জন্যে পি এর যে এই যে অরবিটাল, এই যে 3p অরবিটাল এটা যথেষ্ট দূরে চলে যায়, কাজে এই যে ওভারল্যাপিংটা এইটা সম্ভব নয়। তাহলে আমার যেটা মনে হচ্ছে যে পি পাই বন্ধন খুব দুর্বল, এটাই হলো মূল কারণ। যেটা এনের ক্ষেত্রে কি হয়, এন আর এন খুব কাছাকাছি থাকার জন্য এই 2p ওভারল্যাপিংটা হয় খুব সহজে, সেই জন্যে আসলে P4 উৎপন্ন করে, P4 এবং সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। তো এই ছিল আজকের আলোচনা, এখানেই আমরা শেষ করছি। পরিচ্ছেদ সংক্রান্ত আলোচনা এখানেই শেষ হলো। 2.10 পরবর্তী লেসনে আমরা 2.11 পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব।